লাবিবা ক্লাসিক লিমিটেড 4 মার্চ 2021 সাল থেকে তাদের যাত্রা শুরু। যাত্রা লগ্ন থেকে যাত্রী সেবায় আপসীনভাবে সার্ভিস দিয়ে আসছে লাবিবা ক্লাসিক লিমিটেড। লাবিবার যাত্রা শুরু হয় ঢাকা মহাখালী ব্রাহ্মণবাড়িয়া রুটে। বর্তমানে লাবিবা সার্ভিস দিচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সবগুলো রুটে। লাবিবা ক্লাসিক চমকদে বরিশাল রুটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওর শুরুটা দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো লাবিবা ক্লাসিককে নিয়ে। তো যেখানে ছিলাম লাবিবা ক্লাসিক চমকদে বরিশাল রুটে, কেননা ঢাকা থেকে বরিশাল রুটে যেখানে দেশের অন্যতম নামি দামি কোম্পানিগুলো 40 সিটের বাস দিতে ভয় পায়, সেখানে 36 সিটের লেগ রেস্ট সহ ইনোয়েকে 1G এর বাস দিয়ে সার্ভিস চালু করে লাবিবা ক্লাসিক। 13 এপ্রিল 2024 সালে ঢাকা বরিশাল রুটে আত্মপ্রকাশ করে লাবিবা ক্লাসিক। গাজীপুর, মিরপুর, ঢাকা, সায়দাবাদ, বরিশাল, কুয়াকাটা, বরগুনা, পাথরঘাটা, মঠবাড়িয়া, সরবকাঠি রুটে সার্ভিস দিচ্ছে লাবিবা ক্লাসিক। লাবিবা ক্লাসিকের একটি ভালো দিক হলো তারা 36 সিটের বাস দিয়ে সার্ভিস দেয় এবং সবগুলো বাস ফ্রেশ কন্ডিশনের। তাদের বেশ কিছু বাস আরহাম বডি বিল্ডার্স থেকে নির্মাণ করা হয়েছে এবং সবগুলো বাসে সেম পেইন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে। সবকিছু মিলিয়ে ঢাকা বরিশাল রুটে যাত্রীদেরকে ভালো একটা সার্ভিস এনশিওর করতে সর্বোচ্চ চেষ্টা করেছে লাবিবা ক্লাসিক। শুধু বরিশাল রুট নয়, দেশের সব রুটে তারা ভালো সার্ভিস দিতে সবসময় এগিয়ে থাকে। লাবিবা ক্লাসিকের সবগুলো বাসে অত্যন্ত সুন্দর তাদের বরিশাল বিভাগের সার্ভিস চালু হয়েছে বছরখানেক সময়ের মতন হলো। নতুন অপারেটর হিসেবে তারা বরিশাল বিভাগের বিভিন্ন রুটে সার্ভিস দিয়ে নিজেদের বেশ ভালো অবস্থাতে নিয়ে গেছে ইতিমধ্যে। বর্তমানে তাদের বহরে বরিশাল বিভাগের মোট বাস সংখ্যা 37 থেকে 40টি, যার মধ্যে 30টি বাস ইনোয়েকে 1G এবং বাকি বাসগুলো অশোক লেন চেয়েছে। রংপুরবাসীদের জন্য 2025 সালে সুখবর নিয়ে আসে লাবিবা ক্লাসিক। রংপুরের বাসিন্দারা পেয়ে যায় লাবিবা ক্লাসিকের বাস সার্ভিস। লাবিবা ক্লাসিকের অঙ্গ প্রতিষ্ঠান আর্ট অফ ট্রান্সপোর্ট নামেই এই বাসটি চালু হয়। বাসটির ব্যানার আহনাফ ট্রান্সপোর্ট, রুট মহাখালী থেকে রংপুর। গাড়ির চেসিস ইনোয়েকে 1G, মোট 2 ইউনিট বাস দিয়ে সার্ভিস চালু করে। এই বাসগুলোতে লেগ রেস্ট নেই, তবে ফুট রেস্ট আছে। ভাড়া এখনও নির্ধারণ করা হয়নি। লাবিবা পূর্বে ঢাকা থেকে বরিশাল ও ব্রাহ্মণবাড়িয়া রুটে সার্ভিস দিয়ে থাকলেও এখন তারা উত্তরবঙ্গে অর্থাৎ রংপুরে সেবা প্রদান করতে যাচ্ছে আহনাফ নামে। তাদের বহরে ইতিমধ্যে এই রুটে 2 ইউনিট বাস যুক্ত হয়েছে। বাসগুলোর রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ব 15-23-83 এবং ঢাকা মেট্রো ব 15-33-17। লাবিবা পরিবহনের এবারের ঈদ উল ফিতরের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম নিয়ে বলি। ঈদের অগ্রিম টিকিট 16/3/2025 তারিখ অর্থাৎ রবিবার ভোর 6টা হতে শুরু হয়েছে। ঈদের অগ্রিম টিকিট তাদের সকল কাউন্টারে পাওয়া যাবে। তাদের অগ্রিম টিকিটের ক্ষেত্রে তারা কিছু নির্দেশনা দিয়েছে। ঢাকা থেকে বরিশালের সব পকেট রুট সহ অগ্রিম টিকিট পাওয়া যাবে। কাউন্টার থেকে 16 তারিখ সকাল 6টা থেকে টিকিট পাওয়া যাবে। ঈদের চাপ শুরু হলে স্পেশাল ট্রিপ সায়দাবাদ থেকে বরিশাল পর্যন্ত রানিং গাড়ি পাওয়া যাবে। স্পেশাল ট্রিপের বাসগুলো বরিশালের অভ্যন্তরীণ পকেট রুটে প্রবেশ করবে না, সায়দাবাদ থেকে বরিশাল টার্মিনাল পর্যন্ত আসা যাওয়া করবে। টিকিট কাটার সময় অনুগ্রহ করে যাত্রীর সঠিক নাম, ভ্রমণের তারিখ এবং মোবাইল নাম্বার সঠিক রাখুন। ভ্রমণের দিন সঠিক সময়ে কাউন্টারে উপস্থিত থাকুন এবং উক্ত নাম্বার খোলা রাখুন। 25/3/25 তারিখ সকাল থেকে ঈদ ট্রিপ শিডিউল অন্তর্ভুক্ত থাকবে এবং যার যার গন্তব্যস্থানের গাড়ি দেখে টিকিট কাটুন। টিকিটে উল্লেখ্য ভাড়ার চেয়ে অধিক ভাড়া প্রদান করবেন না এবং তৃতীয় কোনো ব্যক্তির নিকট হইতে টিকিট ক্রয় করে প্রতারিত হবেন না। সরাসরি কাউন্টারে গিয়ে টিকিট বুকিং করুন। তৃতীয় কোনো ব্যক্তি হতে বিকাশ অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করে প্রতারিত হলে কোম্পানি কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ঈদের বুকিংকৃত টিকিট বাতিল বা পরিবর্তনযোগ্য নয়। গাড়ি ছাড়ার নির্ধারিত 20 মিনিট পূর্বে কাউন্টারে অবস্থান করুন এবং ধৈর্য ধরে কাউন্টারে অবস্থান করুন। ঈদের টাইমে ঢাকার অভ্যন্তরে প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম থাকবে। উক্ত জ্যামের কারণে গাড়ি আসতে দেরি হলে কাউন্টার মাস্টারকে বিরক্ত করা থেকে বিরত থাকুন। হাতে পর্যাপ্ত সময় নিয়ে কাউন্টারে অবস্থান করুন। কোচ নং অনুযায়ী গাড়িতে উঠুন। টিকিটে উল্লেখ্য কাউন্টার ব্যতীত অন্য কোনো কাউন্টার বা স্থান থেকে গাড়িতে ওঠার সুযোগ নেই। এক্ষেত্রে গাড়ি ধরতে ব্যর্থ হলে দায়ভার একান্তই আপনার। দক্ষিণবঙ্গের লাবিবার রুটগুলো হলো ঢাকা বরিশাল কুয়াকাটা, ঢাকা বরিশাল বরগুনা, ঢাকা বরিশাল সরবকাঠি, ঢাকা ঝালকাঠি ভান্ডারিয়া। সময়সূচি, শিডিউল, ভাড়া ও কাউন্টার নাম্বার। ঢাকা মহাখালী এয়ারপোর্ট, আবদুল্লাপুর, টঙ্গী, ভৈরব, বিশ্ব রোড, ভাদুঘর, ব্রাহ্মণবাড়িয়া। ঢাকা থেকে ফার্স্ট ট্রিপ ভোর 5টা থেকে শুরু করে প্রতি 15 থেকে 20 মিনিট পর পর তাদের ট্রিপ ছেড়ে যায় এবং ঢাকা থেকে লাস্ট ট্রিপ 10টা 30 মিনিটে। ব্রাহ্মণবাড়িয়া, ভাদুঘর, বিশ্ব রোড, ভৈরব, টঙ্গী, আবদুল্লাপুর এয়ারপোর্ট, মহাখালী, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রথম ট্রিপ ভোর 4টা 30 মিনিটে শুরু করে প্রতি 15 থেকে 20 মিনিট পর পর ট্রিপ ছেড়ে যায় এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে শেষ ট্রিপ রাত 9টায়। ঢাকা থেকে ভৈরব পর্যন্ত তাদের ভাড়া 260 টাকা, ঢাকা থেকে আশুগঞ্জ 300 টাকা এবং ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া 300 টাকা। তাদের কাউন্টার নম্বর ও তালিকা: ঢাকা জোন মহাখালী বাস টার্মিনাল 01321171121, আমতলী 01321171144, বনানী 01321171122, এয়ারপোর্ট 01321171133।
আবদুল্লাপুর 01321171124, টঙ্গী 01321171125। ব্রাহ্মণবাড়িয়া জোনের কাউন্টারগুলো ভাদুগর 01321171126, পৌরতলা 01321171127, মোতাকুরি 01329654514, নাসিরনগর 01329654513, বিশ্ব রোড 01321171128, আশুগঞ্জ 01321171129, বৈরব 01321171130, বারৈচা 01321171145। এবার চলুন তাদের ঢাকা থেকে বরিশাল পথে ট্রিপ শিডিউলগুলো জেনে নেই। ঢাকা থেকে বরিশাল বরিশালের উদ্দেশ্যে সকাল 5:30, সকাল 6টা, সকাল 6:30, 7টা, সকাল 7:30 এবং সকাল 9টায় সকালের 6টি ট্রিপ ছেড়ে যায়। এবার দুপুরের ট্রিপ দুপুর 12টা থেকে 30 মিনিট পর 3:30 পর্যন্ত, অর্থাৎ মোট 8টি ট্রিপ ছেড়ে যায় দুপুরে। এছাড়া বিকাল 4টা থেকে 30 মিনিট পর 6টা পর্যন্ত 4টি ট্রিপ ছেড়ে যায়। বরিশালের দিক থেকেও সেম, সকাল 5:30 থেকে 30 মিনিট পর সকাল 9:30 পর্যন্ত 6টি ট্রিপ ছেড়ে যায়। দুপুর 12টা থেকে দুপুর 3:30 মিনিট পর্যন্ত 30 মিনিট পর 8টি ট্রিপ ছেড়ে যায়, এবং বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আরও 4টি ট্রিপ ছেড়ে যায়, যেগুলো 30 মিনিট পর ছেড়ে যায়। ঢাকা থেকে বরিশাল পর্যন্ত তাদের ভাড়া মাত্র 500 টাকা। ঢাকা বরিশাল রুটের ঢাকা সায়দাবাদ বরিশাল জোনের কাউন্টারগুলো হচ্ছে: সায়দাবাদ টার্মিনাল 1, কাউন্টার নাম্বার 01329656319, সায়দাবাদ RK চৌ কলেজ 01329659320, সায়দাবাদ জনপদ মোড় 01329659321, সায়দাবাদ জনপদ মোড় 2 01329659322, যাত্রাবাড়ি কাউন্টার 01329659323, দুলাইপাড় কাউন্টার 01329659324। বরিশাল থেকে ঢাকা তাদের বরিশাল জোনের কাউন্টারগুলো হচ্ছে: বরিশাল টার্মিনাল 1, কাউন্টার নম্বর 01329659325, বরিশাল কাউন্টার 2 01329659326, বরিশাল 3 01329659327, বরিশাল 4 01329659328, রহমতপুর 01329659329, ইসলাদি 01329659330, শাহনগর কাউন্টার 01329659331, জয়শ্রী 01629659332, বাটাজোর কাউন্টার 01329659333, গৌরন্দী 01329659334, টর্কি 01329659335, বুরগাটা 01329659336, মুস্তফাপুর কাউন্টার 01329659337, রাজুর কাউন্টার 01329659338। লাবিবা পরিবহন উন্নত যাত্রী সেবার জন্য বেশ কিছু নিয়মাবলী মেনে চলে। যেমন তাদের বাসে চলাচলের উদ্দেশ্য নিয়ম হলো তাদের বাসে অবৈধ মালামাল পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো যাত্রী অবৈধ মালামাল পরিবহন করলে কর্তৃপক্ষ দায়ী থাকে না। যান্ত্রিক ত্রুটি, প্রাকৃতিক দুর্যোগ, হরতাল, অবরোধ অথবা অন্যান্য কোনো অসুবিধার কারণে কর্তৃপক্ষের যাত্রা বাতিল বা বাস পরিবর্তন করার এবং আসন পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। কাউন্টারের সাথে থাকা মালামাল এবং গাড়িতে ট্যাগবিহীন মালামাল, মোবাইল, ল্যাপটপ, মানিব্যাগ এগুলো নিজ দায়িত্বে রাখতে হবে, অথবা হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাদের গাড়িতে মাছ মাংস বহন করার ক্ষেত্রে যাত্রীদের নিরুৎসাহিত করা হয়। 6 বছর পর্যন্ত কোনো বাচ্চার টিকিট লাগে না, তবে 6 বছরের বেশি হলে বাচ্চার জন্য টিকিট করা আবশ্যক। ভ্রমণকালীন সময়ে যে কোনো সমস্যার জন্য গাইড আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া অথবা যানজটের কারণে গাড়ির সময়সূচি পরিবর্তিত হতে পারে, যেটি আপনাদেরকে মেনে নিতে হবে। এছাড়া লাইনবা কাউন্টারের স্টাফ টিকিটিং সার্ভিস সংক্রান্ত যে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট সহ তাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, অথবা তাদের অভিযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন, তারা ব্যবস্থা গ্রহণ করবে। লাইনবা ক্লাসিকের যে কোনো তথ্য এবং প্রয়োজনে কল করতে পারেন 01321171110 অথবা 01321171120, এই দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে। লাইনবা ক্লাসিকের সাথে আপনার কোনো ভ্রমণ অভিজ্ঞতা থাকলে তা জানিয়ে দিতে পারেন আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।